আপনারা অনেকে অবগত আছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের আবেদন চালু হয়েছে, কিন্তু সেটা এখনো অনলাইনে চালু হয়নি। শুধুমাত্র ইউনিয়ন, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে রয়েছেন, মেম্বার, কাউন্সিলর এবং মেয়র বরাবর দরখাস্তের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আবেদন করা হচ্ছে। এবং কিভাবে আপনারা আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের মেম্বার, কাউন্সিলর এবং মেয়র বরাবর দরখাস্তের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আবেদন করবেন, এই প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এবং ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ওকে, আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আজকে যেহেতু আমরা ফ্যামিলি কার্ডের আবেদনের প্রসেসটি দেখব, সো আমরা যে প্রসেসটা দেখব সেটা হচ্ছে কিভাবে সরাসরি দরখাস্তের মাধ্যমে ফ্যামিলি কার্ড আবেদন করতে হয়। এই প্রসেসটা মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো ট্রাই করব। এবং আপনারা আমার ভিডিওর ইন্টারভিউসে একটি ফ্যামিলি কার্ড প্রাপ্তির আবেদনের দরখাস্ত দেখতে পাচ্ছেন। এবং এই আবেদনের ফরম্যাটটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পরে আপনি কিভাবে জমা দিবেন এবং আবেদনটার সাথে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, এই পুরো প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনি আপনার হাতের মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু আপনি এই দরখাস্তটি ফিল আপ করতে পারবেন। আপনাকে কোনো ধরনের কম্পিউটার দোকানে আপনার যাওয়া লাগবে না, শুধুমাত্র আপনি মোবাইলটি দিয়ে হচ্ছে এই দরখাস্তটি আপনি ফিল আপ করতে পারবেন একটা সাইটের মাধ্যমে। এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে ক্লিক করে আপনাকে এই সাইটটাতে চলে আসতে হবে। এবং আসার পরে আপনি এখানে দেখতে পারবেন ফ্যামিলি কার্ড আবেদন ফরম 2026। আপনারা এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে ফ্যামিলি কার্ড আবেদন ফরম 2026-এর এই ইন্টারফেসটা চলে আসবে। এবং আসার পরে এখানে মূলত আমরা হচ্ছে এই দরখাস্তটা পূরণ করব। এবং আমরা প্রথমে দেখতে পাচ্ছি বরাবর ওয়ার্ড মেম্বার অথবা আপনার কাউন্সিলর থাকতে পারে বা চেয়ারম্যান থাকতে পারে, অর্থাৎ আপনার ওয়ার্ডের যিনি প্রতিনিধি রয়েছেন সেটা হচ্ছে প্রথমে আপনাকে বরাবরের পরে হচ্ছে এখানে লিখতে হবে। এবং এখানে কিন্তু আপনি লেখার আর অপশন পাবেন না, আপনি হচ্ছে বাম পাশে এখানে দেখেন সাধারণ তথ্যাবলীর ভিতরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাপক নির্বাচন করুন। এখানে ওয়ার্ড মেম্বার সিলেক্ট থাকার কারণে কিন্তু এখানে ওয়ার্ড মেম্বার দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি সিলেক্ট করি তাহলে কিন্তু বরাবরের পরে এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি চলে আসতেছে। এবং এখান থেকে আপনি যদি কাউন্সিলর সিলেক্ট করেন বা মেয়র সিলেক্ট করেন, যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু বরাবরের পরে চলে আসতেছে প্রাপক নির্বাচনের ক্যাটাগরি থেকে যখন আপনি এটা সিলেক্ট করবেন। সাপোজ ধরেন আমরা এখান থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে ইউনিয়ন কিংবা পৌরসভার নাম, অর্থাৎ আপনি যদি ইউনিয়নের হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের নামটি এখানে লিখতে হবে, অথবা আপনি যদি পৌরসভার হন সেক্ষেত্রে আপনার পৌরসভার নামটি দিতে হবে। আমরা এখান থেকে আমাদের পৌরসভার নামটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আপনারা যদি দরখাস্তটা লক্ষ্য করেন এখানে দেখেন পৌরসভার নামটা চলে আসলো। তারপর হচ্ছে এখানে আবেদনকারীর পূর্ণ নাম, এখানে হচ্ছে আপনি আপনার পূর্ণ নামটি এখানে লিখে দেবেন। আমি এখান থেকে ডেমো হিসেবে একটি নাম দিয়ে দিচ্ছি, কামাল উদ্দিন। এবং এখানে আপনি কিন্তু এই কাজটা মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। এবং এখানে আমি যখন আবেদনের পূর্ণ নাম বা পুরো নাম লিখলাম, এখানে কিন্তু দরখাস্ততে আবেদনকারীর নামটা চলে আসলো। এবং এখানে ডেমোতে কিন্তু দেখেন এখানে আমাদের বিষয়টা কিন্তু দরখাস্তের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু এখানে থাকছে, যেমন বিষয় ফ্যামিলি কার্ড বা ফ্যামিলি কার্ড পাওয়ার আবেদন প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার এলাকার একজন স্থানীয় বা স্থায়ী বাসিন্দা, আমার পরিবারের বর্তমান আর্থসামাজিক অবস্থা আর প্রেক্ষিতে সরকারি সুবিধাদি ও রেশন পাওয়ার জন্য একটি ফ্যামিলি কার্ড পাওয়া আমার জন্য অত্যন্ত প্রয়োজন। নিচে আমার এবং আমার পরিবারের বিস্তারিত তথ্যাদি প্রদান করা হলো। এটা কিন্তু ডেমোতে কিন্তু থাকছে। ওকে, তারপর এখানে যেহেতু আমি আবেদনকারী পূর্ণ নামটা এখানে লিখলাম এই বক্সটাতে, এটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে লিখতে পারবেন এবং লেখার সাথে সাথে কিন্তু এখানে আপনার নামটা
চলে আসবে। তারপর হচ্ছে আপনার পিতার নাম মাতার নামের এখানে অপশন থাকবে, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের অপশন থাকবে, মোবাইল নাম্বার অপশন থাকবে, যেটা হচ্ছে আপনার দরখাস্তের মধ্যে এই তথ্যগুলা লাগবে। ওকে, আমরা এখানে নামের পর হচ্ছে পিতার নাম দিয়ে দিচ্ছি। সাপোজ এটা কিন্তু আমি এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির তথ্য দিচ্ছি না, জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি তথ্যগুলো এখানে পূরণ করতেছি। এবং পিতার নামের পরে আমি এখান থেকে মাতার নামটাও দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ধরুন আমি এনআইডি কার্ডের ডেমো হিসেবে আমি 1 থেকে 9 পর্যন্ত দিয়ে দিলাম, 0 থেকে 9 পর্যন্ত। তারপর ডান পাশে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার বিকাশ কিংবা নগদের একটা মোবাইল ব্যাংকিং এর নাম্বার দিয়ে দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সেক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ বা নগদ নাম্বার যে থাকতে হবে এমনটা না, দিয়ে দিলে ভালো, যদি পরবর্তীতে মোবাইল ব্যাংকিং এর সিস্টেম থাকে বাতা পাওয়ার, সো আগে থেকে দিয়ে দিলে ভালো। ওকে, আমরা এখান থেকে ধরেন এখানে আবেদনকারীর ডেমো হিসেবে একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম আমি। এবং এখানে আমি যে তথ্যগুলা পূরণ করলাম এই তথ্যগুলা কিন্তু এখানে দেখেন আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নাম্বার কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা বর্তমান ও স্থায়ী ঠিকানার যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু আমরা এখানে পূরণ করব। তার জন্য হচ্ছে 2 নম্বর পয়েন্টে কিন্তু এখানে ঠিকানা পূরণের অপশন রয়েছে, সেকশনগুলো রয়েছে। যেমন প্রথম হচ্ছে গ্রাম, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি গ্রামের নাম। তারপর হচ্ছে এখান থেকে ডাকঘর দিয়ে দিতে পারি, আমরা লিখে দিলাম। এবং এখানে আমরা লেখার সাথে সাথে কিন্তু ডান পাশে তথ্যগুলা বসে যাচ্ছে। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার এবং উপজেলা, তারপরে জেলা, ওকে, আমাদের বর্তমান স্থায়ী ঠিকানার তথ্য কিন্তু এখানে পূরণ করা হয়ে গেল। এখন হচ্ছে 7 নম্বর পয়েন্টে হচ্ছে পরিবারের সদস্য বিবরণ। ওকে, আমরা নিচে দিকে স্ক্রল করার পরে নিচে হচ্ছে পরিবারের বিবরণ। এখানে প্রথমে ছেলে সন্তান কতজন সেটা এখানে দিয়ে দিবেন, আর মেয়ে সন্তান কতজন সেটাও এখানে দিয়ে দিতে পারেন। এবং দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পরিবারের সদস্য বিবরণে কিন্তু আপনার ছেলে মেয়ের সংখ্যা চলে আসতেছে। তারপর হচ্ছে নিচে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপরোক্ত তথ্যাবলী যাচাইপূর্বক আমাকে একটি ফ্যামিলি কার্ড প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয়। তারপর হচ্ছে নিচে এখানে স্বাক্ষর প্রাপক বা ওয়ার্ড প্রতিনিধি, অর্থাৎ আপনি যার বরাবর এই দরখাস্তটা প্রেরণ করবেন বা দিবেন তার স্বাক্ষর এখানে প্রয়োজন হবে। তারপর হচ্ছে ডান পাশে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনার স্বাক্ষর প্রয়োজন হবে। তারপর দরখাস্তটি ডাউনলোড করার জন্য এখানে পিডিএফ ডাউনলোড করুন, একটা সবুজ কালারের বাটন থাকবে, আপনারা এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার দরখাস্তটি ডাউনলোড হবে। এবং নিচের দিকে যদি আমি দেখাই, এখানে দেখেন ডাউনলোডিং হচ্ছে। আমাদের দরখাস্তটি কিন্তু ডাউনলোড হয়েছে, যে এখানে দেখেন ফ্যামিলি কার্ড ফর্ম 2026। ওকে, এই হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলি কার্ড প্রাপ্তির আবেদনের দরখাস্তটা, এবং এই দরখাস্তটা আপনাকে হচ্ছে পূরণ করতে হবে। তারপর হচ্ছে এই দরখাস্তের সাথে আপনার নিম্নলিখিত কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে। যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছি যে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, যেমন প্রথমে আপনার আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার এখানে অ্যাটাচ করতে হবে। যেহেতু ডান পাশ উপরে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি এখানে একটা লাগানোর একটা সেকশন রয়েছে, এখানে আপনাদের ছবিটা আপনারা লাগিয়ে দিবেন। তারপর হচ্ছে আবেদন ফর্মের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। তারপর হচ্ছে পরিবারের অন্য সদস্যের যদি থাকে জাতীয় পরিচয়পত্র সেক্ষেত্রে দিতে পারেন। তারপর একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, যেটা আমি দরখাস্তের মধ্যে দিয়েছি, এবং এই নাম্বারটা অবশ্যই সচল থাকতে হবে। ওকে, হচ্ছে আপনার ডকুমেন্টারি বিষয়। তারপর হচ্ছে সম্পূর্ণ তথ্য সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। আপনাকে ভুল তথ্য প্রদান করলে আবেদনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবং এই ফর্মটি আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর অথবা মেয়রের কাছে আপনি জমা দিবেন, যিনি দায়িত্বে রয়েছেন। কারণ ফ্যামিলি কার্ডের জন্য এখনো কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম চালু হয়নি বা নেই। সো আপনারা এই দরখাস্তের মাধ্যমে কিন্তু আপনারা ফ্যামিলি কার্ডের আবেদন করতে পারবেন সরাসরি। সরকারি এই সুবিধা পেতে কোনো দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই বা কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ ফ্যামিলি কার্ড সরকার থেকে বিনামূল্যে বিতরণ করা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার হবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।